কমিটি সংক্রান্ত বিষয়ে একটা প্রতিক্রিয়া আমরা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে দেখেছি। তো ছাত্র শিবির শুরু থেকে বলে আসছে যে যেহেতু সাংবিধানিকভাবে সকলেরই রাজনৈতিক অধিকার রয়েছে, তার ব্যক্তি স্বাধীনতা রয়েছে, তার দলমত আদর্শ বাছাইয়ের স্বাধীনতা রয়েছে, তো সে জায়গা থেকে রাজনৈতিক অধিকার এটি সাংবিধানিক অধিকার, যে কেউই এই অধিকার তিনি সংরক্ষণ করবেন এবং সে অধিকার ভোগ করবেন। কিন্তু কিছু কিছু ক্যাম্পাসে আপনি জানেন আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর বুয়েটে আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সেখানে প্রশাসন ছাত্ররা নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। এরপর এই জুলাই অভ্যুত্থানের পর আপনাদের কাছে আমরা অবহিতের জন্য জানাচ্ছি যে আমরা একটা ইন্টারনাল সার্ভে করেছিলাম, সেখানে 80%-এর বেশি শিক্ষার্থী সে সময় ছাত্র রাজনীতির বিরুদ্ধে তাদের মত দিয়েছেন। তো এখন প্রশ্ন হলো যে এই ছাত্র রাজনীতির প্রতি এই ভয় আতঙ্কটা কেন তৈরি হয়েছে? যেহেতু আপনারা জানেন গত 15 বছর ফ্যাসিবাদ কায়েম থাকার কারণে তারা ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির নামে যে অপরাজনীতি এবং আধিপত্য বিরাজ এবং এক ধরনের জুলুমতন্ত্র কায়েম করেছিল, তো সেই ভীতি এবং ট্রমা শিক্ষার্থীদের মাঝ থেকে এখনো যায়নি। তো আমরা শিক্ষার্থীদের এই চাওয়াটাকে অসম্মান করতে চাই না, বরং তাদের প্রতি সম্মান রেখেই তাদের মাঝে যেন ছাত্র রাজনীতির ভীতি দূর হয় সেজন্য ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বেশ কিছু দাবি আমরা উত্থাপন করেছি। আমরা বলেছি যে শিক্ষার্থীদের কাছ থেকে মতামত নেওয়া যেতে পারে, সেটা এখন অনেক ধরনের প্রসেস আছে, গণভোট হতে পারে অথবা তাদের কাছে ইমেলের মাধ্যমে তাদের মতামত জানা যেতে পারে। তো অধিকাংশ শিক্ষার্থী যদি হলে রাজনীতি চায় আমরা ছাত্র শিবিরও দ্রুত সময় সেখানে কমিটি দিব। আর তার আগ পর্যন্ত শিক্ষার্থীদের মতামত যাচাইয়ের জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সংশ্লিষ্টদের কাছে আহ্বান জানাচ্ছি। দ্বিতীয় যে বিষয়টা বলেছেন যে ছাত্র সংঘ নির্বাচনের ক্ষেত্রে আমাদের আশঙ্কা আছে কিনা, আমরা 5 আগস্টের পরে বারবার বলে আসছি যেহেতু দলীয় লেজুর ভিত্তি রাজনীতির দীর্ঘদিনের ইতিহাস বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে আছে এবং মূলত এই লেজুর ভিত্তি রাজনীতিকে প্রমোট করার উদ্দেশ্যে ছাত্র সংঘ নির্বাচনগুলো বন্ধ রাখা হয়েছে। তো সে জায়গায় আমরা বলে এসেছি যে শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধি নির্বাচন এবং ছাত্র সংসদের মাধ্যমে যে প্রতিনিধি নির্বাচন হবে তাদের জবাবদিহিতার জায়গাটাও শিক্ষার্থীদের কাছে অনেক বেশি থাকে। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্যোগ নিয়েছে, কিন্তু কিছু সংখ্যা আমরা দেখছি, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যিনি ছাত্রদলের সভাপতি সম্ভবত তিনি বলেছেন যে তিনি কোনোভাবেই ছাত্র সংসদ নির্বাচন হতে দিবে না। তো এর চেয়ে বড় মানে স্বৈরাচারী বক্তব্য, ফ্যাসিবাদী বক্তব্য আর কিছু আছে বলে আমরা মনে করি না। আমরা বিগত সময় ছাত্রলীগকেও দেখি না যে এই ধরনের বক্তব্য দিতে যে তিনি কোনোভাবে ছাত্র নির্বাচন হতে দিবে না। কেন হতে দিবেন না রে ভাই? আপনি বলেন আপনার সমস্যাটা কোথায়? এখন আপনি নির্বাচনে অংশ নিতে পারবেন না, এই জন্য আপনি যদি ছাত্র সংসদ হতে না দেন, অথবা আপনি নির্বাচনে পরাজয়ের আশঙ্কা আছে এই জন্য যদি ছাত্র সংসদ নির্বাচন হতে না দেন, তো তাহলে এটাকে আমরা ফ্যাসিবাদী ফ্রেমিংয়ের মধ্যেই সংজ্ঞায়ন করতে বাধ্য হচ্ছি। আর আমরা মনে করি শিক্ষার্থীদের কাছে এখন এটা প্রাণের দাবি হয়ে দাঁড়িয়েছে এবং ইতিমধ্যেই তফসিল ঘোষণার পর সবার মাঝে একটি আগ্রহ, আশা, উদ্দীপনা তৈরি হয়েছে। আশা করি এর মধ্য দিয়ে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে এবং যথাসময়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ছাত্র রাজনীতিটা একটি সমাজের জন্য, একটি রাষ্ট্রের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আমরা বারবার তাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আমরা ছাত্র কল্যাণমূলক কাজগুলো বাড়াচ্ছি, গবেষণামূলক কাজগুলো বাড়াচ্ছি। তো এর মধ্য দিয়ে আমাদের রিসেন্ট একটা সার্ভে আছে, সেখানে সেটা 60% এসে দাঁড়িয়েছে, যেটা আগে 80%-এর ভিত্তি ছিল, এটা এখন 60% এসে দাঁড়িয়েছে। এটা আমরা আশা করছি যে এই প্রক্রিয়া যদি অব্যাহত থাকে তাহলে আশা করি এই ভীতিটা দূর হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের বন্ধু প্রতিম যে ছাত্র সংগঠনগুলো আছে ওনাদের বক্তৃতা, বিবৃতি অথবা ওনাদের কার্যক্রম শিক্ষার্থীদেরকে মাঝে মাঝে আবার ভীতি সঞ্চারের একটা জায়গা তৈরি করছে। তো আমরা এই জন্য সবাইকে এই কার্যক্রম থেকে এবং এই কাদা ছোড়াছড়ি থেকে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। আর নতুন করে আপনি যেটি বলেছেন যে আসলে দেখুন আমাদের যেটা হচ্ছে যে একটা কালচার, যে একটা সংবাদ সম্মেলন হোক অথবা একটা বক্তৃতা বিবৃতি হোক, প্রতিপক্ষকে গায়েল করে কত বেশি বক্তব্য দেওয়া যায়। এখন আমি 5 মিনিট বক্তব্য দিব, 4 মিনিটে হচ্ছে প্রতিপক্ষকে গায়েল করে বক্তব্য দেওয়ার একটা প্রবণতা। তো এটা তো বিগত সময়ে ছিল, ফ্যাসিবাদের সময় ছিল। এখন যাদের নিজস্ব কোনো আসলে এজেন্ডা থাকে না, যাদের নিজস্ব কোনো দলীয় কর্মসূচি থাকে না, উপস্থাপনের মতো সক্ষমতা থাকে না, তো তাদের কাজই পেতে হবে যে প্রতিপক্ষকে বারবার হচ্ছে বিভিন্ন ট্যাগ দেওয়া, বিভিন্ন তাদের উপরে প্রোপাগান্ডা চালানো, মিথ্যাচার করা।
তো এই জায়গাটা আমি মনে করি সংস্কৃতি পরিবর্তন হওয়া দরকার, কারণ আবু সাইদ, মুগ্ধ তারা জীবন এজন্য দেয়নি যে আগের কালচার, আগের সংস্কৃতি সবকিছু থাকবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা কি বলছে, তারা কি ভাবছে, আপনারা তাদের কাছে যান। আমরা এখানে সকল সাংবাদিক অনুরোধ করব, আপনারা সাধারণ শিক্ষার্থীদের কাছে গিয়ে তাদের মতামতগুলো নেন। তারা কেমন ছাত্র রাজনীতি চায়, তারা ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কী ভাবছে, তারা শিবির নিয়ে কী ভাবছে, তারা অন্যান্য দল নিয়ে কী ভাবছে। তাহলে আমার মনে হয় সেটা রিফ্লেকশনটাই জাতির জন্য ভালো হবে।